বিষয়টা একটা জিনিস দিদি বলছিল যে একই পাড়ায় জন্মেছে কিন্তু কেউ কাছাকাছি বয়সী দুজন বন্ধু, কিন্তু কেউ এগিয়ে গেলেন, তার শীর্ষে পৌঁছে গেলেন, অথচ আরেকজন সে কিছুই করতে পারল না। সে বলছে আমার ভাগ্যটাই খারাপ। সে বলছে ভাগ্য খারাপ। না, এটা ঠিক নেই। ভাগ্য যেমন একটা যে আপনাকে সাথ দিতে পারে, ভাগ্যের একটা উন্নতি হতে পারে, ভাগ্যের একটা, আপনি যদি চান ভাগ্যকে নির্ধারণ করবেন বা ভাগ্যের উন্নতির অবস্থান শিখরে নেবেন, তাহলে সেটা আপনি পারবেন। কিন্তু আপনি যদি শুধু শুধু ভাগ্যের দোহাই দিয়ে আপনি ঘরে বসে থাকেন, তো সে জায়গায় কোনো কাজ হবে না। প্রথমে বলি, যাদের লগ্নে শনি, লগ্নে কেতু, লগ্নে রাহু, লগ্নে মঙ্গল, দেখুন তারা অনেক পিছিয়ে আছে। যাদের শনিবার মঙ্গলবার অশ্লেষা মঘা চিত্রা হস্তা নক্ষত্র, অর্থাৎ শনিবার মঙ্গলবারে জন্ম, তারা জীবনে বহু রকমের পিছিয়ে আছে। যারা দেখুন লগ্নে শনি, লগ্নে কেতু, লগ্নে রাহু, লগ্নে মঙ্গল, এই যেমন একটা সমস্যা। আবার লগ্নে শনি সপ্তমে কেতু, অর্থাৎ লগ্নে শনি এবং রাহু এবং সপ্তমে কেতু, এটা একটা খুব ভাইটাল সমস্যা। সমস্যার আর অন্ত নেই। যেমন লগ্নে শনি সপ্তমে মঙ্গল, সপ্তমে শনি লগ্নে মঙ্গল, বা সপ্তমপতি অষ্টমে, অষ্টমপতি ষষ্ঠ হাউসে অবস্থান করছে, তারা কিন্তু ভাগ্যের দোহাই দিলে কাজ হবে না। তাদের এই যে গ্রহের অবস্থান, যে কর্মে বিভ্রান্তি, কর্মে আশানুরূপ ফল না পাওয়া, কর্মে উন্নতি না হওয়া, তাদের অর্থ সেভিংস ব্যাংক ব্যালেন্স না তৈরি হওয়া, এটা কিন্তু এখান থেকেই ক্রিয়েট হচ্ছে। যাদের হচ্ছে, এই যে একই পাড়ায় জন্মেছেন কিন্তু একজনের যে তিনি শীর্ষে পৌঁছে গেলেন, তার এইরকম অশুভ সমস্যা নেই, ফলে তিনি কিন্তু অনেকটা উপরে পৌঁছে গেলেন। আর যিনি করতে পারলেন না, সারা জীবন কর্ম করেও কিচ্ছু ফল করতে পারলেন না, তার কিন্তু এই সমস্ত সমস্যা রয়েছে, ফলে কিন্তু তিনি আগাতে পারছেন না। আপনি খুব জোর দেন অর্থনৈতিক ক্ষেত্রটাকে উন্নতি করার ক্ষেত্রে, এবং আপনি এটা বাস্তব কথা যে অর্থ থাকলে সবকিছু সহ্য করা যায়, নিশ্চয়ই, কিন্তু অর্থের জন্য শিক্ষার তো একটা ভূমিকা রয়েছে। নিশ্চয়ই। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ঠিক এই সময় যদি আমরা একটু শিক্ষা নিয়ে আলোচনা করি। শিক্ষা, দেখুন একটা কথা বলি, পড়তে পড়তে অন্যমনস্ক হয়ে যাওয়া, অনেকেই দেখা যাচ্ছে পরীক্ষার জায়গাতে নার্ভাস ফিল করা। যেমন কালকেরও ক্লায়েন্ট ডেকেছিলাম যে স্যার আমি পড়াশোনা এত ভালো করি, তার মা বলছিল যে পড়াশোনা খুব ভালো করে, কিন্তু পরীক্ষার খাতায় যখন তিনি এক্সামের জায়গায় যাচ্ছে, তখন কিন্তু তিনি নার্ভাস ফিল করছে, সেখানে কিন্তু সে ভালো রেজাল্ট করতে পারছে না। এই একটা সমস্যা। সমস্যা কি? তার পঞ্চমে বুধ এবং কেতু বসে আছে একই সঙ্গে। সে কিন্তু হচ্ছে যে সে পঠন পাঠনে বাড়িতে যেমন করছে, কিন্তু পরীক্ষার হলে যখন যাচ্ছে তখন কিন্তু সে নার্ভাস ফিল করছে। বুধ এবং কেতু, কারণ কেতু বুধ কানেক্টিভিটি মানে হচ্ছে হার্ট দুর্বলতা অথবা পড়াশোনার কমজোরি, মেধা তালিকা কম, এরকম একটা জায়গা। যারা পড়াশোনার জায়গায় মনোনিবেশ করতে পারছেন তারা তো ভালো। যারা পড়তে পড়তে অন্যমনস্ক হচ্ছেন, বর্তমান সিচুয়েশানে মানুষ পড়তে পড়তে অন্যমনস্ক হয়ে যাওয়া, অন্যদিকে মন ডাইভার্ট হয়ে যাওয়া, এ সমস্ত কি হচ্ছে? দেখুন তার লগ্নে গুরুচণ্ডালী দোষ বা একাদশভাবে গুরুচণ্ডালী দোষ, অথবা সেখানে দেখা যাচ্ছে পঞ্চমে বুধ এবং কেতু শনি বসে আছে, ফলে সেখানে কিন্তু পড়াশোনার জায়গায় কিন্তু খুব ক্ষতিকারক হচ্ছে। যে সমস্ত বাবা মা আগে থাকতে চিন্তাভাবনা করেন যে আমার সন্তানকে সেই রকম শীর্ষে পৌঁছাবো, তাহলে কিন্তু সেই সমস্ত বাবা মাই সফলতা নিয়েছেন যারা একবারে সেই জায়গায় পৌঁছতে পেরেছেন। আর যাদের যে সমস্ত বাবা মা চিন্তা করেছেন ছেলে সন্তান বা মেয়ে সন্তান যা হয় হবে, কিন্তু পরে দেখা যাচ্ছে তারা এতটাই পিছিয়ে গেছেন যে পড়াশোনা, এডুকেশন, চাকরি, কর্ম, বিবাহ সমস্ত জায়গায় কিন্তু তারা পিছিয়ে পড়েছেন।